আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মনিটর আছে। আসলে এটা মনিটর নয়, এটি একটা ল্যাপটপের প্যানেল আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি। তো অনেকে আমাদের এই যে ইউনিভার্সাল কার্ড মার্কেট থেকে কিনে আনার পরে সব কিছুই ঠিক থাকে, ছবিও আসে, কিন্তু এরকম গার্বেজ আসে। তো আসলে এরকম গার্বেজ কেন আসে, সেক্ষেত্রে হলো কেন সফটওয়্যার ঠিক আছে, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। এটা হলো তো মূলত এটার বিট যেটা আছে এলবিডিএস বিট, সেটা মিলে না। তো সেটা না মিললে আমাদের কি করণীয় বা কি করতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি। আশা করব আপনারা সকলে আমাদের ভিডিও জুড়ে থাকবেন। খুব দ্রুত এটার সমাধান কিভাবে আপনারা নিজেরা করবেন বা যারাই কাজগুলো করেন তারা কিভাবে করবে সেটা দেখাবো। আর সেটা দেখাতে হলে আমাদের কি লাগবে জানেন? জাস্ট রিমোট লাগবে। আর রিমোট থেকে আমাদের কি করতে হবে জানেন? এই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেটা হলো যে এই মেনুতে টিপ দিবেন। চলুন আমরা দেখি। এই হলো মেনু, চলে আসে আমাদের মেনু। আমরা দিব হলো সার্ভিস কোডের কোড 1147। এই চলে আসে আমাদের মেনু, সার্ভিস কোড মেনু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে, তবে এটা বোঝা না গেলে আমরা প্রয়োজনে আমাদের এইটা বারটা ওপেন করে আর সহজ হবে। সহজ কি হলো? হ্যাঁ, সহজই হলো। দেখুন এখানে প্যানেল সেটিংস নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমরা চলে যাব প্যানেল সেটিংসে। প্যানেল সেটিংসে যেতে হলে আমাদের এই দ্বিতীয়তে চলে আসলাম। এরপরে আমরা এটার ভিতরে প্রবেশ করব ওকে দিয়ে। এরপরে আমাদের এখানে লেখা আছে মি মোড 1। আমরা যদি এটা কি জাস্ট চেঞ্জ করি, দেখুন ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা আমরা যেহেতু বিজিএ কেবল লাগানোর কারণে এই কষ্টটা হয়েছে। আমরা যদি মেনুতে থাকি সেক্ষেত্রে মানে শুধু টিভিতে অপশনে থাকি, সেই ক্ষেত্রেও এই একই বিষয়। তো আমাদের এই জায়গাটাও চেঞ্জ করতে হবে। এই জায়গাটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। আবার যদি আমরা 2 থেকে 3 যাই, দেখেন আবার অন্যরকম হচ্ছে। আবার যদি 4 যায় আবার হবে, আবার 5 যায় আবার হবে। মানে এক এক সময় কিন্তু এক এক রকমের থাকবে, সবসময় এক থাকবে না। 6 আবার ঠিক হয়, 7 কি হয়, 7 পরে কিছু নেই। যদি ওই 1 যাই সেক্ষেত্রে এরকম, 2 গেলে এই, 3, 4, 5, 6। তো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের বিট চেঞ্জ হলে মানে এলবিডিএস চেঞ্জ হলে, যদিও এখানের মোডগুলো একটু অন্যভাবে লেখা। আগের যে কার্ডগুলো ছিল 5-6 আগের কার্ডগুলোতে সরাসরি লেখা থাকতো এলবিডিএস। হ্যাঁ, এখন এটা চেঞ্জিং হয়েছে। আর এখানে আরেকটা অপশন আছে মেরন। যদি আপনারা এই অপশনগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর এর আগে আরেকটা ভিডিও আছে আমাদের আই বাটনে এবং ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন যে এই কার্ডগুলো ব্যবহার করতে কি কি লাগে, কোন কোন বিষয় দিকে খেয়াল রাখতে হয়। আর এই বিষয় নিয়ে আরও কোনো বিস্তারিত জানার প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করেন, আমরা আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।